আগে হচ্ছে আপনার দেখা যেত যে গদ্যগুলা হচ্ছে আসতো বেশি, এবার না ম্যাক্সিমামই সব প্রবন্ধ আসছে। আর প্রবন্ধ দেখা যায় যে সবাই লিখতে পারে না, সবাই জানে যে গদ্য থেকেও আসবে প্রবন্ধ থেকেও আসবে, আমি যদি প্রবন্ধ না পড়ি তাহলে গদ্য থেকে লিখতে পারবো। তো মনে করেন যে এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে কান্নাকাটি করতেছে, আবার টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তো এরকমই, কিন্তু আমার কাছে মানে এভারেজ, এমন না যে খুব কঠিন, এমনও না যে খুব সহজ, কিন্তু এভারেজ। আর এমসিকিউ হচ্ছে অনেক সহজ আসছে, এটা সত্যি। কোনো আইডিয়া দেওয়া হয়নি, বরং হচ্ছে আমরা যেখানে যেখানে ক্লাস করেছি, কোচিং করেছি, তারা যে সাজেশনটা দিয়েছিল আমাদেরকে, তার মধ্যে থেকে হ্যাঁ কমন, কিন্তু তারা হচ্ছে দেখা গেছে যে পদ্যের উপরে বেশি দিছে, জোর দিছিল যে পদ্য থেকে আসবে, এই পদ্যটা আসার মতো, কিন্তু ওগুলো আসে নাই। আসছে হচ্ছে প্রবন্ধ থেকে। আমরা তো মনে করেন যে আমাদের যারা সিনিয়র ছিল তারা তো বলছে যে আইডিয়ালে অনেক গার্ড দেয়, টিচাররা অনেক স্ট্রিক্ট, কিন্তু এরকম কিছুই আমি নোটিস করিনি। দেখলাম যে টিচাররা খুব ভালো বিহেভ করছে। এখন তো প্রথম পরীক্ষা, আর পরে টিচাররা কেমন হবে জানি না, কিন্তু আমাদের আজকে যে হলে যে স্যারটা পড়েছিল উনি অনেক ভালো ছিল, সবার সাথে অনেক ভালো বিহেভ করছে, মনে হচ্ছিল যে আমরা ওনাদেরই স্টুডেন্ট। আর দেখা যায় যে অনেকে হচ্ছে খাতাটার ভেতর সেলাই করার টাইমে সুতা ঢুকায় চলে যায়, উনি পুরা বেঁধে দিয়ে যাচ্ছিল আমাদেরকে, মানে এত যত্ন করেছে আমাদেরকে। তো আমাদের ভালোই লেগেছে। আমাদের যে রুমটা ছিল ওইটা একটু ফার্স্টে ঢোকার পরেই দেখি যে অনেক বেশি অন্ধকার, মেবি হচ্ছে আপনার, হ্যাঁ নোংরাও ছিল। প্লাস আমার ফ্রেন্ড হচ্ছে যখন লেট করে আসে ওর টেবিলের ভিতরে জায়গা আছে বক্স বক্স করে, ওইখানে মেবি স্টুডেন্টদের খাবার জিনিসপত্র প্যাকেট এগুলা ছিল। তো একটু নোংরা ছিল, ধুলাবালিও ছিল, আমার ক্ষেত্রে অনেক ধুলাবালি লাগছে। আর পাশাপাশি এই যে কলহল একটা কলহল একটা পরিবেশ, পাশেই হচ্ছে রাস্তা, এটার মধ্যে লিখতে গেলে মনোযোগ হচ্ছে সরে যায়। আর আমার সিট পড়ছে হচ্ছে একদম জানালার পাশে। শিক্ষক মনুষ্যত্ব, তারপর হচ্ছে আপনার এগুলোই দেখা হয়েছে। একাত্তরের দিনগুলো তাও একটু ইজি ছিল, বাট ওইখানে অনেক টপিক নিয়ে বলা হয়েছে। তো এটা একটু চিহ্নিত করা বা আমাদের ক্ষেত্রে একটু ফুটিয়ে তোলা, আমার আর আমার ফ্রেন্ড সার্কেল এই ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। আর কবিতাংশ একটু মোটামুটি ভালো হয়েছে, যেন লিখতে পারি এরকম দেওয়া হয়েছে। আর নাটক আর উপন্যাস তো ওইটা কমন পড়বেই, জানা কথা। আর এমসিকিউটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, অত বেশি ইজি করছে বা অত বেশি টাফ করছে ওইটা না। বাট এবারের কোয়েশ্চেনে অনেক কিছুই আনকমন দেওয়া হয়েছে, যেমন সাহিত্যের রূপরীতি থেকে ঢাকা বোর্ডে কোয়েশ্চেন করেই না অত একটা। যেমন শুভা প্রত্যেকটা বিগত সালের বোর্ড কোয়েশ্চেন দেখেন ঢাকা বোর্ডের, শুভা গল্পটা অবভিয়াসলি